অনেকদিন আগের কথা। আমি তখন গুরুদেব শ্যামলী আশ্রমে আসতেন আর ফার্মগেট মৃণাল দাদের বাড়িতে থাকতেন। তো আমি একবার চিটং যাওয়ার পর শুনলাম আমাদের সেই এটা মনে হয় ২০০০ অথবা ১৯৯৯ তখনকার কথা। তবে চিটাং যাওয়ার পর আমার বড় বোন ছিল, জ্যাঠাতো বোন প্রার্থনা রানী দাস। উনি আমাকে বলল গুরুদেবের ঢাকায়ও একটা আশ্রম আছে। কোথায়? শ্যামলীতে। এখন আমাকে বলল কিভাবে কিভাবে যাব। আমি সেইভাবেই যাচ্ছি। মনে হচ্ছে কে যেন আমাকে সোজা, আমার আর কোথাও কাউকে জিজ্ঞাসা করতে হয় নাই, মনে হয় যে কে যেন আমাকে দেখে সুন্দর করে একদম আশ্রমে পৌঁছে দিল। হ্যাঁ, যেটা মানে একটা নতুন জায়গা, সম্পূর্ণ নতুন জায়গা। কিভাবে আমি পৌঁছালাম কাউকে জিজ্ঞাসা না করে, হ্যাঁ, একটা একটা মানে অদ্ভুত ব্যাপার মনে হয়েছে। আবার আরেকটা ব্যাপার হলো, আমি থাকি তখন মেসে। তো গুরুদেব আসছে ঢাকায়, ঢাকায় আসছে, আজকে গুরুদেব চলে যাবে। তখন গুরুদেব এই হানিফ পরিবহনে যেতেন। আমার যত সময় মনে পড়ে হানিফ পরিবহনে। এখন তখন ১২টা, ১২:৩০ বা ১টা, উনি এরকম রাত করে যেতেন। তা আমি গেছি গুরুদেবের সাথে দেখা করতে। গুরুদেব তো হঠাৎ করে আমি যখন বিদায় নিয়ে আসবো গুরুদেবকে প্রণাম করে, গুরুদেব আমার দিকে একদম চোখে চোখে একটু তাকালেন। তা আমি আমি জানি যে আমি যে অত রাতে আসবো, রাস্তাটা কিছু খারাপ, এখানে অনেক সমস্যা হতে পারে। তা আমি কি করলাম, সিএনজি নিলাম, সিএনজিতে সরাসরি আমি ফকিরাপুল আসবো। ফকিরাপুল তখন আমি থাকি। এখন যখন রমনার কাছাকাছি আসছে, তখন দেখা যাচ্ছে যে সিএনজি ওয়ালা কিছু একটা মানে সিএনজিটা একটু সমস্যা করতে চাচ্ছে, কিন্তু সে পারতেছে না। আবার সে চেষ্টা করতে এদিক সেদিক তাকায়, হ্যাঁ, কেউ আসছে কিনা, মানে কাউকে সে ডাকবে, মানে চিন্তা করার জন্য আমার কাছে যা আছে সব নিয়ে যাবে। তো আমি চিন্তা করলাম সিএনজি সে স্টপ করতেই পারতেছে না, সে যতই সমস্যা দেখাচ্ছে তত সিএনজি দ্রুত চলতেছে। হ্যাঁ, আমি মনে মনে চিন্তা করলাম, হায় রে, এটা তো গুরুদেব যে আমার দিকে তাকাইছে। হ্যাঁ, এটা তারই ফল, তারই ফল। গুরুদেব জানতো, উনি তো ভবিষ্যৎ জানে। উনি জানতো যে আজকে আমার এই সমস্যাটা হবে, হতে পারে। এই জন্য উনি আমাকে লাস্ট একটা যে আমার চোখে তাকালো, যে আমার সাথে উনি আছেন, কোনো ছিনতাইকারী কেউ কিছু করতে পারবে না। সিএনজিওয়ালা সিএনজি বন্ধ করতে যাচ্ছে কিন্তু পারবে না। এটা গুরুদেবের কৃপা। আমি আমার কাছে আরো